তিনজন ফুটবলার, এই তিনজন মিলেই গড়ে দিতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। তিন তরুণকে ঘিরে চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা সাজাবেন লিওনেল স্কালোনি। সহজ ভাষায় 2026 বিশ্বকাপে এই তিন তরুণ হতে চলেছেন স্কালোনির ট্রাম্প কার্ড। এই তিন তরুণ ফুটবলার কে এবং তাদের ঘিরে স্কালোনির পরিকল্পনা কি হতে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন একটু অতীত থেকে ঘুরে আসা যাক। কাতারের মাটিতে রূপকথার জন্ম দিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, যার নায়ক ছিলেন লিওনেল মেসি। আবার কারো কারো কাছে এমিলিয়ানো মার্টিনেজ। মেসি এবং মার্টিনেজের অবদান অনস্বীকার্য, কিন্তু গত বিশ্বকাপে তিনজন তরুণের অবদান আর্জেন্টিনা ভক্তরা সারা জীবন মনে রাখবে। তারা হলেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং জুলিয়ান আলভারেজ। এই তিন তরুণের গতি পুরো টুর্নামেন্টে পার্থক্য গড়ে দিয়েছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে এনজো ফার্নান্দেজ পুরো ম্যাচে দৌড়েছিলেন 10 কিলোমিটার। এনজোর গতির কাছে সেদিন পরাস্ত হয়েছিল ক্রোয়েশিয়ার শক্তিশালী মধ্যমাঠ। পুরো টুর্নামেন্ট জুড়েই এই তিনজনের গতিকে কাজে লাগিয়েছিলেন স্কালোনি। এতেই প্রমাণিত হয় যে বিশ্বকাপ জিততে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের গতিও প্রয়োজন। আসন্ন 2026 বিশ্বকাপেও আর্জেন্টিনা দল অভিজ্ঞতায় টুইটুম্বুর। মেসি থাকছেন, আলভারেজ এখনও তরুণ হলেও ম্যানচেস্টার সিটির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। এনজো ফার্নান্দেজও ক্লাব পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন। তবে চিন্তার বিষয় হলো রদ্রিগো দি পল বয়সের ভারে কিছুটা গতি হারিয়েছেন। পারেদেস বোকা জুনিয়র্সে দুর্দান্ত খেললেও ইউরোপীয় অধ্যায়ের শেষ দিকে গতির কাছে তিনিও বেশ পরাস্ত ছিলেন। এগুলো আর্জেন্টিনা বস স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক এখানে স্বস্তি দিচ্ছেন তিনজন তরুণ, যারা আগামী বিশ্বকাপে হতে চলেছেন স্কালোনির তুরুপের তাস। তালিকায় অন্যতম নাম ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের তরুণ তুর্কি ভ্যালেন্টিন বার্কো। বিশ্বকাপ স্কোয়াডে বার্কোর নাম থাকাটা প্রায় নিশ্চিত। তিনি হবেন স্কালোনির পরিকল্পনার বড় অংশ। টুর্নামেন্টের শুরুর দিকে হয়তো খুব বেশি সুযোগ পাবেন না, কারণ স্কালোনি তার স্ট্যামিনা জমিয়ে রাখতে চাইবেন। তবে নকআউট পর্ব বা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বার্কোর উপস্থিতি অবধারিত। বার্কো একজন ভার্সেটাইল ফুটবলার। ক্যারিয়ারের শুরুতে লেফট ব্যাক হিসেবে খেললেও বর্তমানে তিনি মিডফিল্ডে খেলছেন। সিডিএম থেকে শুরু করে লেফট মিডফিল্ডার কিংবা সেন্ট্রাল মিডফিল্ডার, দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে তিনি প্রস্তুত। বিশেষ করে লেফট ব্যাকে ট্যাগলিয়াফিকো মূলত রক্ষণাত্মক হওয়ায় তার সামনে লেফট মিডফিল্ডার হিসেবে বার্কো আক্রমণ এবং রক্ষণ দুই বিভাগে কার্যকরী ভূমিকা রাখতে পারেন। দ্বিতীয় নামটা হলো জুলিয়ানো সিমিওনে। তার সামর্থ্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। অ্যাটলেটিকো মাদ্রিদে তিনি দিয়েগো সিমিওনের তুরুপের তাস। উইং থেকে শুরু করে রাইট মিডফিল্ড এবং রক্ষণ সব জায়গাতেই তিনি সমান দক্ষ। তার গতি এবং প্রেসিং করার ক্ষমতা বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বড় আশীর্বাদ হয়ে আসবে। তিনি হতে পারেন রদ্রিগো দি পলের যোগ্য বিকল্প। বড় ম্যাচগুলোতে বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে। তৃতীয় নামটি সবার পরিচিত, নিকো পাজ। তাকে বলা হচ্ছে মেসির উত্তরসূরি। তিনি কেবল কথার কথা নয়, পাজ নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করছেন। সম্প্রতি হেডে করা তার গোলটি জানান দেয় যে মেসির মতোই তিনি মস্তিষ্ক খাটিয়ে ফুটবল খেলেন। ড্রিবলিং, চান্স ক্রিয়েট এবং ফিনিশিং দক্ষতা সব মিলিয়ে পাজ যেন আগামীর মেসি। এই তিন তরুণী আগামী বিশ্বকাপে লিওনেল স্কালোনির প্রধান অস্ত্র হতে চলেছেন। অভিজ্ঞ আর তরুণের মিশেলে আর্জেন্টিনা হয়তো তাদের চতুর্থ শিরোপার স্বপ্ন পূরণ করবে।